এতিম হয়ে গেল আমার ছেলে, আজকে তার মাথায় আপনি পাগড়ি দিয়ে দিবেন। তবে যখন আপনার সামনে আসবে তার মনটা ভালো না, আপনি তার মাথায় হাত বুলাই একটু দোয়া করে দিবেন, আল্লাহ যাতে করে মৃত্যু পর্যন্ত তারে কোরআনের খাদেম বানায়া দেয়। আল্লাহ যাতে করে আমার ছেলেটারে কোরআনের জন্য কবুল করে নেয়। আল্লাহ যাতে করে মাদ্রাসার একজন বড় মুহাদ্দিস আমার মাওলা তারে বানায়া দেয়। আপনি তার মাথার মধ্যে হাত বুলাইয়া একটু সুন্দর করে তার জন্য দোয়া করে দিবেন। যখন এই কথা বলল, আমি সবার মাথার মধ্যে পাগড়ি ঘুরানোর জন্য তখন রেডি হয়ে গেলাম। এক একজনের নাম ঘোষণা হলো, সবার মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম। দেখি সবার মুখের মধ্যে একটু হাসি হাসি ভাব একটা দেখা যায়। কেন হাসি দিবে না? কারণ এত বড় মুজমার মাঝে একটা ছেলেকে যদি মাথায় পাগড়ি দেওয়া হয়, তার অন্তরে এত সুন্দর করে একটা ভিতরে খুশি জেগে যায়, তার মনের মধ্যে একটা খুশি খুশি ভাব হয়ে যায়। আজকে আমাকে এত বড় মজলিসের মধ্যে সবাইরে জানান দেওয়া হলো, আল্লাহ পাক আমার সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকায়া দিছে। আমার কপালটা এত পরিমাণ ধন্য হয়ে গেল, আমি বাড়ি যাওয়ার পরে আমার মা বাবার দোয়া নিয়ে আমি চলতে পারবো। আমার মা বাবা কত পরিমাণ মায়া পরিপূর্ণ আমারে দিয়ে দিবি। সবার মনের মধ্যে এই চিন্তা যখন ঢুকে যায়, অটোমেটিক এরা সুন্দর করে মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব দেখা যায়। আমি সবার মাথায় পাগড়ি ঘুরালাম। এট লাস্ট 7 নাম্বার যেই ছেলেটার নাম ঘোষণা করা হলো, তার মাথার মধ্যে যখনই আমি পাগড়ি দেওয়ার জন্য হাত বাড়াইল, আমি তাকায়া দেখি ওই ছোট্ট বাচ্চাটার চোখের মধ্যেও কোনো হাসির ভাব দেখা যায় না। ওই ছোট্ট বাচ্চাটার পুরো মুখের মধ্যে কোনো হাসি দেখা যায় না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এ ছেলে তুই কেন আজকে হাসি দাও না? তোর আশেপাশের সব বন্ধু বান্ধবেরা আজকে সুন্দর করে হাসি দিয়া 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 মাথায় পাগড়ি নিয়ে নিল, তোর আজকে কেমন হয়ে গেল রে? তুই কেন হাসি দিয়া সবার সামনে কথা বলো না? সবার কাছ থেকে হাসি নিয়ে কেন সুন্দর করে তুমি দোয়া নিয়ে নেও না? যখন এই কথা বলে দিলাম, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার অটোমেটিক্যালি চোখের পানিগুলো গড়ায়া গড়ায়া পড়ি। উপস্থিত জনতারা সব ওই ছোট ছেলের চোখের পানির সাক্ষী হয়ে গেল। আমি তারা জিজ্ঞাসা করলাম, তুমি কান্না করার মানে কি আমায় জানাও? ও ডেকে বলে, হুজুর আমার মা দুনিয়ায় নাই। আমি বাড়িতে যাওয়ার পরে পাগড়ি নিয়ে 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 যখন আমি বাড়ি যাব, আমি বাড়ি যাওয়ার পরে আমার মা আমারে বুকের মধ্যে নিতে পারবে না। আমার মা যদি দুনিয়ায় থাকতো, আমারে কপালের মধ্যে কত সুন্দর করে আমার মা চুমু দিয়া দিত। আমার মা দুনিয়ায় থাকলে আমার কপাল কত ধন্য হয়ে যেত। আমার মা আমারে বুকে নিয়ে নিয়ে আমারে আদর করত। কিন্তু আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়ের আদর আমি পাবো না, এজন্য আমার একা একা লাগে, আমি বড় অসহায় গেলাম। আমার মায়ের আদর আমি পাই না রে হুজুর। আমি কত কষ্ট করে করে অনেক ছেলেরা নিজের মা হারাইয়া পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু আমি লাইনচ্যুত হয়ে যাই নাই। আমার বাবা আমাকে কত রাতের বেলা আমারে বারবার বারবার বুঝাইলো, হ্যাঁ বাবা রে, তোর মা ওই গর্বে থাকতে আমি বাবার কাছে ওসিয়ত করে জানায়া গেছি, স্বামী আমার গর্বে যদি আল্লাহ একটা ছেলে দেয়, ওই ছেলেটারে আপনি মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানায়া দিবেন। আর যদি আমি মায়ের গর্বে যদি কোনো মেয়ে হয়, ওই মেয়েটারে আপনি মাদ্রাসায় পড়াইয়া একটু আলেমা বানায়া দিবেন। তোর মায়ের কথা আজও ভুলতে পারি না। আমি তোর মায়ের ওসিয়ত মানতে যায় তোমারে মাদ্রাসায় পড়াইলাম। ও ছেলে রে, তুই মায়ের ওসিয়তটা পূরণ করবি, হাফেজ না হইয়া তুই লাইনচ্যুত হয়ে যাবি না, তুই পথভ্রষ্ট হয়ে যাবি না। হুজুর আমি আমার বাবা মার কথা শুনেই মাদ্রাসার মধ্যে আমার 30 পারা কোরআন আমি সুন্দর করে সিনার মধ্যে ঢুকাইয়া দিলাম। হুজুর দোয়া করবে আল্লাহ যাতে করে আমার মায়ের জান্নাত দিয়া দেয়। সঙ্গে সঙ্গে আমাকে আবদার জানাইলো, হুজুর আপনার বয়ান যখন শেষ হয়ে যাবে,
এই বয়ানের পরে আপনি বাড়ি যাবেন, তবে যাওয়ার আগে আমার মায়ের মাকবারে একটু যাবেন। আমার মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া একটু মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। একটা ছোট বাচ্চা মাত্র 12-13 বছরের বাচ্চা হওয়ার পরেও যখন হাফেজ হয়ে গেল, মায়ের ভুলে না মায়ের কবরে যাওয়ার জন্য আমারে আবদার জানায়। সঙ্গে সঙ্গে বয়ান যখন শেষ হয়ে গেল, আমি তারে জানাইলাম, আয় আয়, আমি তোরে নিয়ে আজকে তোর মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া যাব। সব সুতারাও তার সামনে চলে গেল। মায়ের মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া আমি বললাম, আমি আজকে দোয়া দিব না, আজকে দোয়া তোমার মায়ের জন্য তুমি মাওলার দরবারে করে নিবা। ওই ছোট্ট বাচ্চাটা ওই মুনাজাত ধরে আল্লাহর কাছে বলে, দয়ার মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা ছোটবেলায় আমার লালন পালন করলো, আমার মা আমারে গর্বে নিয়ে বড় করলো। আল্লাহ গো, আজকে আমার মা দুনিয়ায় নাই, ওই মায়ের কবর জাহান্নামের গর্ত তুমি বানায়ও না। আমি হাফেজে কোরআন হলাম, সদ্য আমার মাথার মধ্যে পাগড়ি আমি নিয়ে নিলাম। আল্লাহ গো, আমার মায়ের কবরটা কি সন্তানের দোয়ার বদৌলতে এই মুহূর্তে কি জান্নাতের বাগান বানায়া দেওয়া যায় না? উপস্থিত জনতারা সবাই আমিন আমিন বলল। ওই ছোট্ট বাচ্চাটা মায়ের জন্য দোয়া করে নিল। আমি বুঝতে পারলাম, রে বাবা, একটা ছোট মানুষ, এরপরেও একটু কোরআনটা সিনার মধ্যে ঢুকায়া নিজের মারে বলে যায় না। মায়ের কথা মনে পড়লে চোখের পানি ফেলায় মায়ের জন্য দোয়া করে। ও আল্লাহর বান্দারা, তুমিও কি মন চায় না একটা ছেলে তুমি কবরে যাওয়ার পরে তোমার কবরের পাশে গিয়া দাঁড়ায় তোমার জন্য দোয়া করবি? এটা কি তোমার মনটা চায় না? ও উসমানী নগরের আম্মা জানেরা, এই সিলেটের বাবারা, আল্লাহওয়ালা এত পরিমাণ হইও, আমার মাওলার ইতোয়াত বান্দা তুমি এভাবে করিও। কোরআনের আলেম নিজে হইয়া যাও, পারো নাই, তোমার ছেলেটারে বানায়া যাও। সাবধান, ওই ছেলেটারে এমন বানায়ও না যেই ছেলে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তোমারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিবে। একটা আলেম, একটা হাফেজ বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মা বাবারে নিয়া এমন কোনো প্রমাণ নাই, দলিল নাই বলে মা বাবারে লালন পালন করতে পারবো না, তারে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে পালায়া রাখ। মাসে মাসে কিছু টাকা দেওয়া লাগলে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে দিব। বাংলাদেশে এমন কোনো আলেম নাই যে তার মা বাবারে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখছে, ঠিক কিনা? আছে? আছে কোনো আলেম, কোন হুজুর? না, ওই ছেলেরাই আছে যারা কোরআনের শিক্ষায় দীক্ষিত করতে পারে নাই তার মা বাবা। ও তার মায়ের কদর বুঝতে পারে নাই, ওর ভিতরে তো কোরআনের জ্ঞান নাই। মনে রাখবেন, যদি আপনার ভিতরে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোরআনের জ্ঞান থাকে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম শতবার, আপনার মা বৃদ্ধা হয়ে যাওয়ার পরে, আপনার বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তাদের সাথে আপনি অন্যায় ব্যবহার করতে পারেন না। কারণ আপনার ভিতরে তো কোরআনী জ্ঞান আছে, আর কোরআনী জ্ঞান যার ভিতরে থাকে, আল্লাহ পাক তো কোরআনে নিজেই বলছেন, তুই তোর মায়ের সাথে ভালো আচরণ করবি, তুই তোর বাবার সাথে ভালো আচরণ করবি, তুই চলার পথে আল্লাহর ইবাদত, এরপরে মা বাবার খেদমত করবি। যাদের ভিতরে এই জ্ঞান আছে, ও কশ্চিন কাল আব্বা আম্মার সাথে বেয়াদবি করতে পারে না, কারণ তার ভিতরে আছে, আহারে মায়ে যেই পরিমাণ কষ্ট আমার জন্য করছে, কে আমার জন্য এত কষ্ট করছে? কেউ তো করে না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি কেমনে আজি
এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মারহাবা পড়বেন না? একটু জোরে পড়বেন না? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন কি আপনারা? মনে রাখবেন, আজকের প্রথম শিক্ষা, আমি আল্লাহকে ইতোয়াত করব। আল্লাহর একজন ফলোয়ার হব। কেমনে হব দেখা যায় না। আমি কোরআন দ্বারা নিজের জিন্দেগিটাকে গঠন করব। পারি নাই আলেম হতে, মুতাআল্লিম হব, নিজে একজন আলেমের ছাত্র হব, তাও পারি নাই। তো আমি চলার পথে একজন আলেমের শ্রবণকারী হব, তাও পারি নাই। একজন আলেমের মুহিব্বিন হব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। পড়ে না আমি? এক নাম্বার, আল্লাহর পরে, কোরআনের পরে হাদিস, এরপরে নবীর সুন্নত, এর উপরে আমল করা। নবীর সুন্নতের উপরে আমল মানে শুধুমাত্র মৌখিক ভাবে নাকি কার্যে পরিণত করে? সবাই বলেন, কি মৌখিক ভাবে নাকি কার্যে পরিণত করে? আমি মুখে মুখে বললাম নবীর সুন্নতের একজন আশেক আমি, কিন্তু চলার পথে মানুষ দেখলে কেউ বলতে পারে না আমি কি আশেক হলাম নাকি নাই। এটা বলাই যায় না। দেখলে কেউ বলতে পারবে না আমি আসলে কি। তাইলে আমি কেমন আশেক হলাম? আমার চলার পথে মানুষ আমার দেখেই বুঝবে ও একজন ব্যক্তিকে ফলো করে। উনি হলেন দুনিয়ার সবচেয়ে সব লিডারদের লিডার, দুনিয়ার সব নবীদের নবী, দুনিয়ার সব রসুলদের রসুল। উনি তাকে ফলো করে, এই ব্যক্তিটা তাকেই ফলো করে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম, এই ব্যক্তিটা তাকে ফলো করে, নবীকে ফলো করে, যাতে করে আপনার চাল চলন দেখে আরেকটা ব্যক্তি এই কথা বলতে বাধ্য হয়। কিন্তু আপনার চলা যদি এমন হয় উল্টা পাল্টা, স্বার্থে আঘাত লাগলে সুন্নতটারে এক পাশে রাখলেন, স্বার্থ হাসিল হয়ে গেলে সুন্নতটারে টাইনা আনলেন, তাইলে আপনি কি নবীর খাঁটি আশেক হতে পারলেন? কথা বলেন না কেন? পারলেন? তাহলে এক নাম্বার ইতোয়াত কার?
বলেন না কার? 2 নম্বরে কার? নবী। 2 নম্বরে কার? নবী। এই দুইটাকে আপনি আঁকড়ে ধরলেই আপনার জিন্দেগিটা এমনি কামিয়াব, আপনি পথভ্রষ্ট হবেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস আমি নবী তোমাদের জন্য রেখে গেলাম। কয়টা? জোরে বলেন। দুইটা জিনিস আমি নবী তোমাদের জন্য রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি দুইটা জিনিসের তুমি আঁকড়ে ধরতে পারো তাহলে কশিন কালেও তুমি পথভ্রষ্ট হবা না। 1 নম্বরে কিতাব, 2 নম্বরে নবীর সুন্নাহ। 1 নম্বরে আমার মাওলার কুরআন তুমি মানিও, 2 নম্বরে তুমি আমার মদিনাওয়ালা নবীর সুন্নাত মানিও। এই দুইটা মানতে পারলে তুমি পথভ্রষ্ট হবা না, লাইন হারাবা না। আল্লাহ পাক তোমারে হিদায়াত আরো অনেক বাড়ায়া দিবে যদি দুইটারে তুমি আঁকড়ে ধরতে পারো, যদি কোরআন দ্বারা গঠন করতে পারো জিন্দেগিটা। আর চলার পথে 2 নম্বরে আমার নবীর সুন্নতের উপরে আমল করতে পারো। কেমনে করবা? সাহাবায়ে কেরামদেরকে নমুনা বানাও। দেখো নাই যারা সুন্নতের আমল করতে গিয়া জীবন দিয়া দিল, যারা নবীর জন্য পাগল হয়ে গেল, যারা অনেকে বাসর রাতটা পর্যন্ত উদযাপন করতে পারে নাই, যারা সুন্দর করে বিবাহের কার্যাদি সম্পাদন হয়ে যাবে এমন একটা হালাত হয়ে গেল। এমন হালাতে গিয়েও নবীর প্রেমে পাগল হয়ে এরা দৌড়ে গেল, নবীর ডাক শুনে এরা দৌড়ে চলে গেল। ও উসমানী নগরের মুসলমানেরা, ও সিলেটের মুসলমানেরা, চলার পথে এভাবে তুমি নমুনা বানায়া বানায়া বান্দা তুমি চইল। সাহাবায়ে কেরামের মতো তুমি হইও, যেই সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য এত পাগল পারা। নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবীটারে আল্লাহ এত পরিমাণে কালো বানালেন, ওনার নামই হলো আসওয়াদ। আসওয়াদ নামের এক কালো সাহাবী আল্লাহ যারে কালো বানাইলো, হাবাসীদের মতো করে কালো, ওই আসওয়াদের নবী একদিন জিজ্ঞাসা করে, হ্যাঁ আসওয়াদ তুমি বিয়া করো বানি? কি জিগায়? তুমি বিয়া করো বানি? আসওয়াদ কি বলবে? পৃথিবীতে এমন কেউ নাই। এটা বলার পরে মুস্কি একটা হাসি দেয় না? একটা ছোট বাচ্চার সামনে গিয়াও যদি বলো বিয়ার আলাপ, দেখবো মুস্কি 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 হাসে। এই যে শীত চলে গেল, যেই যুবকেরা আজও পর্যন্ত বিয়া করতে পারো নাই, তোমার সামনে বিয়ার কথা বললে মুখে চোখে খালি হাসি দেখা যায়। খালি বারবার বারবার হুজুরের কাছে বলো, হুজুর একটু বিয়ার বয়ান করেন। বিভিন্ন মাধ্যমে খালি বাবার কাছে গিয়া বলো, বাবা এত বড় খাটের আমার দরকার নাই, খাটটারে অর্ধেক কাইটা ফালাইয়া দাও। বউ যদি না দাও এত বড় খাট দিয়ে আমি কি করবো? ঠিক কিনা? আবিয়া তারা যদি বিয়ের কথা সামনে কয়, অটোমেটিক একটা মুস্কি হাসি অটো চলে আসে। নবী আমার ডেকে বলে, ও আসওয়াদ তুমি বিয়া করো বানি? আসওয়াদ রে কথা বলার পরে আসওয়াদ একটু মুস্কি হাইসা দিল নবীর সামনে। আসওয়াদ ডেকে বলে, পয়গম্বর আমি এত পরিমাণে কালো, আল্লাহ পাক আমার এত পরিমাণে কালো বানালে দুনিয়ার কেউ আমারে দেখতে পারবে না। কোনো মেয়ে আমার কাছে বিবাহ বসার জন্য রাজি হবে না। কোনো মেয়ের বাবারা আমার সাথে বিবাহ বন্ধনে তাদের মেয়েকে আবদ্ধ করবে না। এখন আল্লাহ পাক আমার এত পরিমাণ কালো বানায়া দিল। ও আল্লাহর বান্দারা, ওটা নবীর যুগ, তুমি তো বিয়া করবা, তার আবিয়াতে আসো, তোমাদের জন্য নসিহত হলো, যখন বিয়া করবা একটু কুফু মিলাইয়া এরপরে বিয়া করবা। কুফু মিলাবা কেমনে? একেবারে তুমি অনেক গরিব, এত পরিমাণ ধনী ফ্যামিলিতে যাবা না, যাতে করে 2 বছর পরে তোমাদের 2 জনের মধ্যে তালাক হয়ে যাবে। একজন আলেম ঠিক বা একজন ভালো ইসলামিক গঠক তুমি ঠিক করে এরপরে বিবাহের পিড়িতে পা দিবা। মনে রাখবা, কুফু মিলাইয়া বিয়া করলে টিকে থাকবে, আল্লাহ বরকত বাড়াইয়া দিবে। কিন্তু কুফু মিলাও নাই, একজনের বয়স অনেক বেশি আর একজনের কম হয়ে যাবে। যদি এমন হয় তাহলে সংসারের মধ্যে আল্লাহ বরকত দিবে না। একটু কুফু মিলাইয়া এরপরে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। তবে সাবধান, বিয়ের পরে যেই যুবকেরা এখনো করলা না বিয়া, তোমার বউয়েরে ফেসবুকে একটা ছবি তুইলা সাইরা মানুষের জিগাইও না, দেখতো তোদের ভাবিটা কেমন হইল, তোদের এই ভাবিটা কেমন আমার সাথে মানাইলো। যারা এরকম করে
এরা এদের বউটারে ফেসবুকে সাইরা কি অনেক উপকার করলো, হ্যাঁ? কিন্তু ফেসবুকে সারে আসে না নাই, ইচ্ছা মতো বউটারে সুন্দর করে সাজায় টাজায় ফেসবুকে সাইরা কয় দেখতো তোমার ভাবিটা কেমন, আমার সাথে মানিয়েছে কিনা, কি সুন্দর করে উপরে ক্যাপশন লেখা দেয় মানুষ এসা। তারপর আরেকজনে বুঝেন নাই কমেন্ট এসে লেখে ভাইয়া ভাবি ওয়াও, বুঝেন নাই, হ্যাঁ ভাইয়া ভাবি ওয়াও, আপনার তো মনটা খুশি খাইছে রে, আমার সাথে মিলে গেছে আমার বউ, উরে বাপ রে বাপ, কি সুন্দর একটা ফ্যামিলি, কি সুন্দর একটা সংসার, সাবধান। এখন তো আর একটা বের হইছে, বিয়ে করতে পারলে একটা বউ ঘরের মধ্যে আনতে পারলে যদি সুন্দরী হয়, সুন্দরী না হইলেও আইফোন একটা কিনা, ক্যামেরা টিমেরা কিনা, এরপর ল্যাপটপে ফিল্টার মাইরা সাদা করে, সাদা কইরা কইরা ওই ঘরের মধ্যে বউটারে রাখে না, খালি বউ নিয়া নিয়া ব্যবসা করে আসে। না না, এমন লোকের অভাব নাই। মনে রাখিও তোমার বউ ঘরে থাকবে, তোমার সম্পদ, এটা অন্য কেউ দেখবে কেন? তুমি যা বলবা বউ তুমি সুন্দর করে সাজো, যেমন খুশি তেমন করে সুন্দর করে বউ সাজবে, তুমি দেখবা ঘরের মধ্যে থাকবে, আল্লাহ পাক অটোমেটিক্যালি বরকত বাড়ায়া দিবে। কিন্তু কপাল বড় খারাপ, আমাদের দেশে তো এটা নাই। হুজুরেরা খালি বললে হুজুর দোষ হয়ে যায়, তোমরা উল্টা পাল্টা করো বা হুজুর একটু বলবে হুজুরের দোষ হয়ে গেল, তুমি উল্টা পাল্টা করো বা হুজুর বললে হুজুর ভালো না, এই হুজুরে বাদ দিয়া দাও, এই হুজুরের বয়ান ভালো লাগে না, এতক্ষণ ভালো লাগছে এখন আর ভালো লাগে নাই। কারণ হলো হকের কথা বললে মাথা গরম হয়ে যায়। এই যে আমি 21 বই মেলায় দুইজনে গেছে, অসম সমান না, এমন একটা বিয়া, নামটা বলেই ফেলি, ভাবছিলাম বলবো না। তিশা মোশতাক এমন কোনো যুবক নাই, তোমরা দেখো নাই, ভাবছিলাম নাম বলবো না, কিন্তু এর উপরেও বলে দিলাম, বিয়ে করলো, কোনো কুফুর কোনো মিল টিল নাই। একজনের বয়স বলল মিডিয়ায় 60, কিন্তু আমার দেখলে মনে হয় চামড়া টামড়া বইটা এবং হালাত হয়ে গেল, 70 হয়ে গেল। আবার তার একটা বউ, ওই বউয়ের বয়স মাত্র 18, তাহলে কুফুটা মিলল কই? বাদ দিলাম, সে বিয়ে করছে, কোনো অসুবিধা নাই, আমাদের এটা নিয়ে কোনো মাথাও ব্যথা নাই, কোনো চিন্তা নাই। বিয়ে মানুষ করতে পারে, এবার বুড়া হয়ে করুক, জুয়ান হয়ে করুক, বুড়ায় বুড়িরে করুক, না হয় বুড়ায় কোনো যুবতী মাইয়ারে করুক, ওই ব্যাপারে আমাদের জানার কোনো দরকার নাই। কিন্তু এরা যে জানাইল বিয়ের আগে আমরা দুইজনে প্রেম টেম করে আর পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। তো ইসলামে তো বিয়ের আগে প্রেমের ব্যাপারে স্বীকৃতি দেওয়া হয় নাই। বিয়ের আগে যত প্রেম করো বা কোনো মাইয়ার সাথে তুমি কথা বলবা, তোমার জবানের জানা হয়ে যাবে, তোমার চোখের জানা হয়ে যাবে, তোমার হাতের জানা হয়ে যাবে, তোমার পায়ের জানা হয়ে যাবে। যারা বিবাহের আগে একটা মাইয়ার সাথে গিয়া গিয়া পার্কে দেখা করে, এটা ইসলামে হালাল না হারাম? ও উসমানীনগরের যুবকেরা বলো, হালাল না হারাম? আমার ইসলাম তো বলে নাই তুমি বিয়ে করো, এর উপরে হালাল বউ নিয়ে তুমি বারেকে যাও, ঘুরতে যাও, সিলেটে বিভিন্ন জাফলংয়ে যাও, বিছানাকান্দি যাও, তুমি কক্সবাজারে যাও, তুমি সাজেক ভ্যালি যাও, তুমি সেন্ট মার্টিন যাও, তোমার যেখানে মন চায় তুমি কুয়াকাটা সমুদ্র সৈকত যাও, তোমার নিজের বউ নিয়া তুমি পুরা দেশে ঘুরে বেড়াও, কেউ তোমারে নিষেধ করবে না। কিন্তু ইসলামে তো বিয়ের আগে প্রেম করার ব্যাপারে নিষেধ করা আছে। ওটা করলে চোখের জানা হবে, তোমার হাতের জানা হবে, তুমি জবান দিয়া বলতেছো ওটা গুনাহ হবে, তুমি যেই পা দিয়ে হাইটা হাইটা যাচ্ছ তোমার পায়েরও গুনাহ হয়ে যাবে। এটাও বাদ দিলাম, কিন্তু এখন যুব সমাজের ধ্বংস করার জন্য এরা বের হয়ে গেল আমাদের বই মেলাতে। ওই বই মেলার ভিতরে একটা বই বের করলো, কিভাবে এরা ভালোবাসা জমায়া দিল। আমার আরেকটা বিষয় আরো অনেক ভালো লেগেছে, এরা এই বইটা নিয়ে নিয়ে প্রমোট করার জন্য যখন বই মেলায় যায়, এখনো আমাদের মিডিয়াতে এমন যুবকেরা এখনো আছে যে এই যুবক
যুবকেরা আমার আল্লাহকে পরিপূর্ণ ইতোয়াত করে, আমার মদিনাওয়ালা নবীরে ইতোয়াত করে। এখনো মিডিয়াতে এমন যুবক আছে যারা অন্য যুবকের নিয়ে চিন্তা ভাবনা করে, এরা জাতিকে নিয়ে চিন্তা ভাবনা করে। এরা চায় না কোনো একটা ব্যক্তির মাধ্যমে আর একটা ব্যক্তি নষ্ট হয়ে যায়, একটা দম্পতির মাধ্যমে আর একটা যুবক নষ্ট হয়ে যায়। বই মেলা থেকে যে বিদায় করে দিল স্লোগানের মাধ্যমে, যে বই মেলা থেকে তাড়িয়ে দিল, আল্লাহর কসম আমি সঙ্গে সঙ্গে এই কথাটা সবার কাছে বলেছি। এই যে যুবকেরা বিদায় করলো, এর মাধ্যমে কি বুঝতে পারলা তোমরা জানো নি? আমি বুঝতে পেরেছি এ দেশটা সব সেকুলারে ভরপুর হয়ে যায় নাই। এদেশে এখনো এমন কিছু যুবক আছে যারা অন্যায় দেখলে সহ্য করতে পারে না, যারা অপরাধ দেখলে সহ্য করতে পারে না, তারা সবর ধৈর্য ধারণ করতে পারে না। দুইজনের মাধ্যমে পুরা দেশের যুবকেরা ধ্বংস হয়ে যাবে, এটা ওরা মেনে নিতে পারে না। তখন এদেরকে কোনো জায়গায় গেলে এরা এমন কটু কথা বলে বিদায় করতে দেরি করে না, ঠিক কিনা? এটার মানে কি বুঝাইলাম? যুবকদের মাঝে এমন কিছু আছে যারা মিডিয়ার মধ্যে থাকে, এর উপর হারাম হইতে যায় না। সব খারাপ না, সব ভালো না, তবে আমাদের যুবকদের মাঝে এমন যুবকও আছে 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, নেক আমলওয়ালা, কেউ অন্যায় করবে এটা দেখতে পারে না, কেউ একটা অপরাধের মধ্যে নিজেরে নিযুক্ত করে দিবি এটা দেখতে পারে না। তুমি খারাপ হইছো, একা একা ঘরের মধ্যে যত খারাপ করতে মন যায় করো, তবে সাবধান, আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য তুমি পায়ে ধারা করবা। কশিনকালেও একজন আলেম চুপ থাকতে পারে না, ঠিক কিনা? মদিনাওয়ালা নবী নাই, আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার নবী চলে গেল। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই যে উলামায়ে কেরাম এরা সব হলো নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। কেন জানুনি কিসের উত্তরাধিকারী হয়ে গেল? আমার নবীর জমিন পাইছে, আমার নবীর বাড়ি পাইছে, আমার নবীর কোনো ওট পাইছে, এই উত্তরাধিকারী না, বরং ইলমের উত্তরাধিকারী। এরা নবী যেভাবে জানাইছে এরা অর্জন করে মানুষের জানায়া দিবে, এরা মানুষের সাবধান করে দিবে, মানুষের সামনে সতর্কবাণী শোনায়া দিবে। কি বলতেছিলাম? এই যুবকেরা আজকে থেকে নিয়ত করে নিবা, যারা বিয়া করো নাই তুমি বিয়ার মধ্যে কুফু মিলাইয়া এরপরে সুন্দর করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবা। আবার যারা আছো নিয়ত করতেছো আমি বিবাহের মধ্যে ডেক সেট বাজাইয়া রাত 3টা পর্যন্ত আমি ঢাকঢোল পিটাইয়া এর উপরে আমার বিবাহ অনুষ্ঠান আমি পালন করব, এলাকার লোকের ঘুম জাহান্নামে যা, কোনো অসুবিধা নাই, কেউ ঘুমাইতে পারলো কি পারলো না ওই চিন্তা আমার মাঝে নাই। কে ঘুমাইতে পারলো, কে সজাগ রইল, কার ডেক সেটের সাউন্ডে কার ঘুম নষ্ট হয়ে গেল, এই চিন্তা আমার দিলে নাই। এই যুবকেরা, যদি এই চিন্তা করে করে বিয়ের মাঝে ডেক সেট বাজাইয়া যদি অন্য মানুষের ঘুমটারে তুমি নষ্ট করো, একটা মুমিন এশার নামাজ আদায় করে ফজরের নামাজ পড়বি, সুন্দর করে বিছানার মধ্যে ঘুমায়া গেল, তোমার বক্সের সাউন্ডে সুন্দর করে ঘুমাইতে পারে নাই, একটা মনের মধ্যে কষ্ট দিয়া 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 সুন্দরী রমণী তুমি ঘরের মধ্যে আনলা, আল্লাহর কসম ওই ঘরে বরকত হবে না, ওই ঘর থেকে আব্দুর রহমান আর সুদাইসি বের হবে না, ওই ঘর থেকে মিজানুর রহমান আজহারি বের হবে না, ওই ঘর থেকে আল্লামা আহমদ শফি বের হবে না, ওই ঘর থেকে মিজানুর রহমান আজহারি বের হবে না, ওই ঘর থেকে বড় বড় আল্লাহওয়ালারা বের হবে না, ওই ঘর থেকে আসবে ঐশী যে রান্দা দিয়া বাবারেও কুপাবে মারেও কুপাবে, ঠিক কিনা? তোমার পরিবারে বরকত হবে না। অন্যের মনে আঘাত দিয়ে যদি বিয়ে অনুষ্ঠান যদি তুমি করো, আল্লাহ পাক তোমারে বরকত দিবে না। নিয়ত করো আমার বিয়েটা একটা সুন্নাহ স্টাইলে হয়ে যাবে। আমি নবীর ওই মদিনাওয়ালা নবীর কথা মেনে মেনে যেমনে নবী বলল আমি এক আলেমের সান্নিধ্যে যাব, ও যেভাবে বলে মেনে মেনে আমি আগাবো, আল্লাহ পাক তোমারে এত পরিমাণে বরকত দিয়া দিবে। ও আল্লাহর বান্দারা,
আসওয়াদের নবী বলে, এই আসওয়াদ রে তুমি বিয়া করবানি? আসওয়াদ কয়, নবী গো দুনিয়াতে এমন কে আছি বিয়ে করার কথা বললে বিয়ে করতে চায় না, বিয়ে করতে তো রাজি, কিন্তু নবী গো আমি এত কালো, আল্লাহ আমারে কালো বানাইছে, আমারে কেউ দেখতে পারে না, কেউ আমারে জায়গা দিবে না, কেউ আমার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হবে না, নবী গো কেউ আমারে মহাব্বত করবে না, ভালোবাসবে না, আল্লাহ আমারে এত পরিমাণ কালো বানায়া দিল। নবী ডেকে বলে, আসওয়াদ রে না না চিন্তার দরকার নাই, তোমাকে কেউ দেখতে পারবে না, কেউ দেখতে পারবে কি পারবে না ওটা দেখার টাইম নাই, আমি নবীজি তোমার ঘটক হয়ে যাব, এই মদিনার সবচেয়ে বড় ধনীর মেয়ের সাথে আমি নবী তোমারে বিয়া দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার। দুই তিনজনে কইছে মনে কি পড়লে কি গুনাহ হইছে নাকি? হাদিয়া নিছে হুজুর, আমি কো মুখে কইলে হুজুরি কো পড়েন না সুবহানাল্লাহ। এতগুলা মানুষ আওয়াজ দিলে এত অস্তে হয়, পড়েন আলহামদুলিল্লাহ। নেতা আছে নি রে? কোন সে নেতা? অমুক নেতা। কি মার্কা? কই নৌকা। আর না ইগল, আর না না। ওরে বাপরে বাপ, ওই সময় তো আর কাউকে জিজ্ঞেস করা লাগে না, বলাও লাগে না, অটোমেটিক 500 টাকার পেছনে দৌড়াইতে দৌড়াইতে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত দৌড়াইছে। নেতার কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে, বিকেলবেলা কয় ধর তোরে 500 টাকা দিলাম, নাস্তা করিস। কি আছে না নাই? সুবহানাল্লাহ পড়ো, আওয়াজ দাও, জান্নাতে তোমার জন্য আল্লাহ পাক একটা গাছ লাগায় দিবে। আলহামদুলিল্লাহর আওয়াজ দাও, আল্লাহ জান্নাতে আরেকটা গাছ লাগায় দিবে। আল্লাহু আকবারের আওয়াজ দাও, আল্লাহ পাক জান্নাতে তোমার জন্য একটা বৃক্ষ রোপণ করবে। এটা পড়লে গুনাহ হয়? গুনাহ হয়? সাইকেল চালিয়ে যাচ্ছেন, গোপনে গোপনে তাসবিহ জপবেন। মনে রাখবেন আল্লাহ পাক সূরাত আন-নাসরে আল্লাহ পাক নিজেই নবীকে আদেশ দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আয় ফাতহে মক্কা وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ। আল্লাহ পাক বলছেন যখন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে, সাহায্য আসবে, যখন মক্কা বিজয় হবে, অরআইতা আপনি দেখবেন, আন্নাস মানুষগুলো, ইয়াদখুলুনা প্রবেশ করছে, ফি দীনিল্লাহ আয় ফি দীনিল ইসলাম, ইসলাম ধর্মে প্রবেশ করছে, আফওয়াজান। ফতহে মক্কার আগে একজন দুইজন কইরা কইরা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইতো, কিন্তু মক্কা বিজয়ের পরে এরা দলি 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 আরবদের সব পায় দলগুলো এরা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। আল্লাহ বলছেন, নবী হে আপনি দেখবেন এই মানুষগুলো দলে 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 আফওয়াজান, দলে দলে আপনার ধর্মে মানে ইসলাম ধর্মের সুশীতল ছায়ার তলে এরা আশ্রয় নিবে, এরা সব ইসলাম ধর্ম গ্রহণ করবে। নবী হে আপনার কাজ হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসা করবেন, তাসবিহ জপবেন। এরপর থেকে নবী বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী তো আগে পড়তো, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে নবী এই তাসবিহ জপাটা আরো আগের থেকে অনেক বৃদ্ধি করে দিলেন। তো নবীকে আল্লাহ যদি তাসবিহ জপার জন্য আদেশ করেন, আমরা হাজের মারুফের সিগা দিয়ে সাব্বিহ আপনি তাসবিহ জপেন, যদি নবীকে বলতে পারে তো নবীকে বলার দরকার কি? নবীর তো বেগুনা মাসুম, কোনো গুনাহ নাই। নবীকে ইস্তাগফির আপনি ক্ষমা প্রার্থনা করুন, এই আমরা হাজের মারুফের সিগা দিয়ে আদেশ করাটার মানে কি? নবীকে বলার দরকার কি? বলার মানে হলো আল্লাহ পাক নবীর মাধ্যমে পৃথিবীর সব বান্দাকে জানিয়েছে, নবী বেগুনা মাসুম হওয়ার পরেও আমি আমার নবীকে তাসবিহ জপার জন্য আদেশ দিলাম। নবী বেগুনা মাসুম হওয়ার পরেও আমি আল্লাহ ইস্তিগফার করার জন্য আদেশ দিলাম। এর মানে নবীর মাধ্যমে পৃথিবীর সব বান্দাকে আমি আল্লাহ একটা মেসেজ দিয়ে দিলাম। নবীর মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ একটা মেসেজ দিই। আজকে থেকে নিয়ত করেন, জোরে জোরে সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। পারবেন? পারবেন?
আল্লাহ পাক সব ভাইকে সেই তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়েন আমিন। শেষ করে দিব না, একটু চালাবো? হ্যাঁ, দোয়া দিয়া দিব। মনে আছে আসওয়াদের ঘটনা? আসওয়াদ নবী বললেন, তোমার ঘটক তো আমি হব, তুমি কালো, তোমার কেউ দেখতে পারুক বা না পারুক, ঘটককে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ তো পড়ে না? সাধারণ লেভেলের কোন ঘটক মনে করছেন নাকি? সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকুলাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, আকায়ে নামদার, মদিনাহ কা তাজেদার, বিশ্বের কোন চমকপ্রদ কিংবদন্তির নায়ক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটকের কথা বলছি। এটা দুনিয়ার সাধারণ কোন লোক নয়। যে নবী ওই যে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে জিব্রাইল নবী জিজ্ঞেস করে, এরা কারা? এই গভীর রাতে বাইতুল মুকাদ্দাসে এরা কেন? নবী, হে, এরা দুনিয়ার সাধারণ কোন লোক নয়, এরা সব আম্বিয়া, এরা সব রাসূল। আল্লাহ পাক আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য এদেরকে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তো এরা তো আসছে, এখন কি করা লাগবে? নবী, হে, আপনার এখানে 2 রাকাত নামাজ পড়া লাগবে। 2 রাকাত নামাজ পড়বো, ঠিক আছে। তো একজনের সামনে যাবে, এরপরে আমরা একতেদা করে নামাজ পড়বো। জিব্রাইল কয়, একজনেরও ক্ষমতা নাই, পাওয়ার নাই, আপনি পিছনে নামাজ একতেদা করবেন, আপনার ইমাম হবে, কেউ নাই। নবী, হে, আপনি হলেন আনতা ইমামুল মুরসালিন, আপনি হলেন সমস্ত রাসূলদের নেতা, আপনি সামনে যাবেন, আপনি আজকে নামাজ পড়াবেন, আপনি ইমাম হবেন, বাকি সব পয়গম্বররা আপনাকে পেছনে ইক্তেদা করবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়ে না? আরো জোরে চিল্লায়া পড়ে না? মিয়া, এ মিয়া, ওই নবীর উম্মত, ওই নবী ঘটক আসওয়াদের কথা চিন্তার দরকার নেই। কেউ তোরে দেখলে দেখতে পারুক, না দেখলে নাই, ঘটক তো। একটা চিঠির মধ্যে লিখে দিল, এই মদিনার ধনী, আমার আসওয়াদ তোমার সামনে যাবে, তুমি ওরে ফিরাইয়া দিও না, তোমার সুন্দরী কন্যাটারে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিও, আমার আসওয়াদের কাছে বিয়া দিয়ে দিও। সঙ্গে সঙ্গে একটা চিঠির মধ্যে লেখলো। লেখার পরে চিঠির নিচে কি লেখে দেখবেন? ইতি লেখে, যার পক্ষ থেকে পাঠানো হলো, ফ্রম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে কি দামি কথা, ফ্রম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিঠি পাঠাইয়া দিলেন, ইতি রহমাতুল লিল আলামিন, পাঠাইলাম, সাবধান ফিরাইয়া দিও। আসওয়াদের বলল, আসওয়াদ, ধরো তোমার মোহরানা, ধরো তোমার বিয়ের সব জিনিসগুলো এটার মধ্যে আছে, তুমি নিয়ে যাও, এই কাগজের টুকরা নিয়ে রওনা হয়ে যাও। কাগজের টুকরাটা নিয়ে কালো সাহাবী যখন চলে গেলেন, ওই ধনীওয়ালার বাড়ি যায় দেখে এত বড় ধনী মানুষ, আমার তো কিছুই নাই, কোনো সম্বল নাই, আবার আমি কালো। নবী আমারে এই ধনীওয়ালার কাছে পাঠাইছে, তার মেয়ে নাকি আমার কাছে বিয়া দিবে। একবার সামনে আগায়, 2 বার পিছায়, একবার সামনে আগায়, আবার 2 কদম পেছনে ফিরে যায়। একটা পর্যায়ে চিন্তা ভাবনা করে, যদিও আমার কোনো টাকা নাই, আমার কোনো বাড়ি নাই, আমার কোট নাই, আমার কিচ্ছু নাই, কিন্তু আমার কাছে 2 জাহানের সরদার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখা হাতের কাগজ আমি আসওয়াদের দরবারে আছি। দৌড়াইয়া গেল, ওই ধনীর বাড়ির দারোয়ান ডেকে বলে, তোমার মালিক যে দুনিয়া আছে, ওই দুনিয়াতে একটু ডাকো না, তার সাথে আমার একটু কথা বলা লাগবে। দারোয়ান কয়, তুমি কালা মানুষ, আমার মালিক এত বড় ধনী, তোমার সাথে আবার কি মুআমালা, তোমার সাথে আবার কি কথাবার্তা, তোমার সাথে আবার কি মহাওয়ারা, এটাই তো বুঝলাম না। তুমি এত কালো মানুষ, তুমি কেন এই জায়গায় আসলা? যাও যাও, চলে যাও। কয়, আমরা ধমক দিয়া তারা দিবা না, তারে একটু তুমি ডাকো। এরপরে দারোয়ান কয়, আমার ডাকার দায়িত্ব, আমি তোমারে বারবার বারণ করতে পারি না। সঙ্গে সঙ্গে দারোয়ান যায় মালিকের ডাকে, হ্যাঁ মনিব, আপনার সাথে মোলাকাত করার জন্য একজন লোক আসছে, ওই লোকটা এত পরিমাণে কালো, আপনার সাথে নাকি একটু কথা বলবে। সঙ্গে সঙ্গে ওই এলাকার সবচেয়ে বড় ধনী লোকটা বের হয়ে আসলো। আয়েশা দেখে একটা কালো সাহাবী ওই ধনী ব্যক্তির সামনে দাঁড়ায়া গেল। সঙ্গে সঙ্গে আসওয়াদ ডেকে বলে, শ্বশুর মশাই আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ পড়েন, পড়েন না মারহাবা।
ও শ্বশুর মশাই কেমন আছেন? ওই কয় কি, তুমি এত পরিমাণে কালো, আমার মেয়ে তো এখনো বিয়া দেই নাই, তুমি আমার জামাই কেমনে হইলা, কবে হইলা? ওই দেখেন আমার মদিনাওয়ালা নবী এই চিঠিটা আপনার হাতে দেওয়ার জন্য বলেছি। সঙ্গে সঙ্গে কাগজটা যখন ওই মনিবের হাতের মধ্যে দিয়ে দিলেন, ধনির হাতের মধ্যে দিয়ে দিল, কাগজটার মধ্যে লেখা, ধনী রে আমার আসওয়াদের কালো দেইগা তুমি পিছে যেও না, এই আসওয়াদের সাথে তোমার মেয়েটারে বিয়া দিয়া দিও। আমার নবী ইতি রেখে নিজের নামটা লেখে পাঠায়া দিয়েছে। এবার চিন্তা ভাবনা করি, না রে নবীর কথা মেনে এত কালো ছেলের সাথে আমি আমার বিশ্ব সুন্দরী মেয়েটারে বিয়া দিতে পারি না, আমার সুন্দরী মেয়েটা এই ছেলের কাছে বিয়া দিলে থাকবে না, আমি কশিন খেলেও রাজি হতে পারি না। সঙ্গে সঙ্গে যখন আসওয়াদের বলল, না রে আমি তোমার চিঠি মানতে রাজি হব না, আমি তোমার কথাও মানতে রাজি না, আমি তোমাকে জামাই বানাবো না, যাও তুমি নবীর দরবারে চলে যাও। এটা বলার পরে সঙ্গে সঙ্গে আসওয়াদের মনটা কালো হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর কাছে বলে, আল্লাহ রে আল্লাহ তুমি আমার এত পরিমাণে কালো বানাইলা যেই কারণে দুনিয়ার কেউ আমারে দেখতে পারে না। সঙ্গে সঙ্গে আসওয়াদ রওনা হয়ে যায়। ওদিকে ওই বড় লোকের মেয়েটা তাকায়া তাকায়া দেখেছি, ওই যে বড় লোকের সাথে মানে বাবার সাথে কালো সাহাবীর একটা কথোপকথন হয়েছে, এটা মেয়ে পাশে বসে বসে সব জিনিসগুলো দেখলো কিন্তু শুনতে পারে নাই। বাবার সাথে একটা কালো সাহাবীর সাথে কথা হয়েছে, এতটুকু যখন মেয়েটা বুঝতে পারে, সঙ্গে সঙ্গে ঘরে যাওয়ার পরে মেয়েটা ধরে, বাবা আপনি এখানে একটু স্টপ হয়ে যান, আপনি দাঁড়ান, আপনার সাথে আমার একটু কথা বলা লাগবে। বাবারে একটা কালো সাহাবী আপনার সাথে মোলাকাত করার জন্য আসলো, কিন্তু এই কালো সাহাবীটা যখন চলে গেল, আসার সময় মনটা খুশি ছিল কিন্তু যাওয়ার সময় মনটা কেমন জানি হয়ে গেল। আপনার সাথে তার কি কথা হয়েছে আমাকে একটু বলেন না। সঙ্গে সঙ্গে জানাইয়া দিল, এই মেয়ে তোমার কাছে বলা যাবে না, বলে বলা লাগবে। বারবার যখন বাবারে বলতে লাগলো, বলে ঠিক আছে আমি বলি, ওই কালো সাহাবীটা তোমারে বিয়ে করতে চায়, আমারে শ্বশুর বলে আমার নাকি সে জামাই হবে, তোমারে বিয়ে করবে, এজন্য এটা বলার পরে তুমি এটা মেনে নিতে পারি নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা জানায়া দেয়, বাবারে কার পক্ষ থেকে এই প্রস্তাবটা আসলো? বলে ওটা কেউ না, ওটা রহমাতুল লিল আলামিনের দরবার থেকে এই প্রস্তাব আমার দরবারে এসেছে। সঙ্গে সঙ্গে মেয়ে জানায়া দিল, বাবারে না না তুমি তারে বিদায় করে ঠিক করো নাই, আমার মদিনাওয়ালা নবী যদি আমার প্রতি রাগান্বিত হয়ে যায়, আমার নবী যদি আমার প্রতি বিন্দু মাত্র পরিমাণ মন খারাপ করে সুপারিশ করে আমারে জান্নাতের মধ্যে নিয়ে যাবে না। বাবারে কেন তুমি বারণ করলা, কেন তুমি নিষেধ করলা? এই দুনিয়ায় আমি থাকতে পারবো না, 70 বছরের জিন্দেগি আমার হয়ে যাবে, 80 বছর 90 বছরের জিন্দেগি আমার হয়ে যাবে। হঠাৎ আজরাইল আমার দরবারে মোলাকাত করবে, আমারে নিয়া চলে যাবে, আমার প্রাণ পাখিটা পরিপূর্ণ উড়াল দিয়ে চলে যাবে, আমি দুনিয়ায় থাকবো না। কিন্তু বাবারে নবীর মনে কষ্ট দেওয়া তো ঠিক হয় নাই, তুমি এখনই যাও আর ওই কালোটারে নিয়ে তোমার সামনে আবার এনে আনো, আইনা বলো আমার মেয়ে তোমার প্রস্তাবটাকে কবুল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে দারোয়ান গেল, আসওয়াদের ধৈর্য আনলো, আনার পরে বলে তোমার জন্য একটা সুসংবাদ হলো, তুমি এই ধনীর মেয়েরে বিয়া করবা, কারণ মেয়ে নবীর প্রস্তাবে পরিপূর্ণ রাজি হয়ে গেল। এটা বলার পরে সঙ্গে সঙ্গে এবার ওই মেয়ের বাবা ধনী বলে, তুমি মহারানা কয় টাকা দিবা, কিভাবে দিবা আগে ধার্য করো। আসওয়াদ ডেকে বলে, না না আমার নবীর পক্ষ থেকে এই একটা পাতা ছাড়া, এই লেখা পাতা ছাড়া আমার কোনো পুঁজি নাই, আমার কোনো সম্বল নাই, যেই সম্বলের মাধ্যমে আমি আপনাকে আপনার মেয়েকে মোহরানা দিতে পারবো, আমি কিছু দিতে পারবো, বিন্দু মাত্র পরিমাণ আমার সেই সম্বল নাই, আমার এবিলিটি নাই। বাবা রাগান্বিত হয়ে গেল, মেয়ে ডেকে বলে, বাবা বিন্দু মাত্র পরিমাণ রাগান্বিত হবেন না, আপনি ক্রোধান্বিত হবেন না রে বাবা, আপনাকে তো আল্লাহ কম দেয় নাই, একটু কিছু বড়ৌকনের দিয়ে দিলে সঙ্গে সঙ্গে বাজার থেকে বিয়ের যত খরচা দিয়েছে সব কিলো কিনে নিয়ে চলে আসবে। সঙ্গে সঙ্গে বাবা মেয়ের কথা মানা লাগবে, কিছু যখন রুপি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে দিরহাম নিয়ে যখন আসওয়াদ যখন বাজারের দিকে রওনা বিয়ে করবে, মনের মধ্যে একটা উৎফুল্ল ভাব,
আর যখন দৌড়াইয়া বিবাহের মাল আনার জন্য রওনা হয়ে গেল। একটু দূর যাওয়ার পরে কে যেন আওয়াজ দেয়, ও মদিনাবাসীরা, তোমরা যে যেখানে আসো, আমার নবী যুদ্ধের ময়দানে যায় রে। কে আসো, আয় আয়, যুদ্ধের ময়দানে তোমাদের যাওয়া লাগবে। নবীরে একা সাইরা দিও না, নবী আজকে সেনাপতি হইয়া তোমাদেরকে নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। এটা শোনার পরে সঙ্গে সঙ্গে আসওয়াদ মনে মনে ভাবে, আমি বিয়ে করব, আমি বিয়ে করে এরপরে আমি মজা করব, আনন্দ করব, ওদিকে আমার নবী যুদ্ধের ময়দানে জিহাদ করবে। এটা হতে পারে না, পারে না, পারে না, পারে না রে। আসওয়াদ দৌড়াইয়া বাজারে গেল। বাজারে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যেই টাকাগুলো শ্বশুর দিয়েছি বিবাহের সরঞ্জামগুলো কেনার জন্য বাজারে গিয়া বলে, তরবারির দোকানে গিয়া, এই তরবারি বিক্রেতা, একটা তরবারি এই টাকা দিয়া তুমি আমারে দিয়ে দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ওই টাকা দিয়ে একটা তরবারি নিয়ে নিয়ে রওনা হয়ে গেল। যুদ্ধের ময়দানে যাইয়া কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে একটা হালাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল। নবী সাহাবায়ে কেরামের ডাকে, ও সাহাবীরা, আমার মনে কেন যেন একটা বাড়ি খায় রে। এই যুদ্ধের ময়দানে আমার সাহাবী আসওয়াদের আমি একটা ফলক দেখছি রে। আমার সাহাবী আসওয়াদ এই যুদ্ধের ময়দানে মনে হয় শহীদ হয়ে গেছে। ও সাহাবায়ে কেরামেরা, যাও যাও, আমার আসওয়াদ রে কোথায় পাওয়া যাবে, একটু খুঁজে খুঁজে লাশটাকে বের করে আনো। সাহাবায়ে কেরাম বলে, নবী না না, আসওয়াদ তো মারা যায় নাই, শহীদ হয় নাই, এই যুদ্ধের ময়দানে শরীক হয় নাই, সে তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আপনি পাঠাইছেন, ও তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, ওনার স্ত্রী নিয়ে পরিপূর্ণ আপনাকে মনে হয় এখন ভুলে গেছে। সাহাবায়ে কেরাম এটা বলার পরে নবী আমার ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, না না, আমার মনে হয় আমি আসওয়াদের যুদ্ধের ময়দানে তাকায়া দেখেছি, তোমরা যাও আর এই আসওয়াদের নিয়ে নিয়ে আমার সামনে হাজির করে দাও। একটা পর্যায়ে আসওয়াদের লাশটা যখন কোথাও খুঁজে পাওয়া যায় না, নবী নিজে আসওয়াদের লাশ খোঁজার জন্য যুদ্ধের ময়দানে যায়। নবী তাকায়া দেখে একটা লাশের পুরা মুখ মুবারকটা রক্তে লাল হয়ে গেল। কার লাশ এটাই বোঝা যায় না। নবীর সঙ্গে সঙ্গে গিয়ে রক্তগুলো নিজের হাত মোবারক দিয়া মুইসা দেখে রে, এটা নবীর প্রিয় সাহাবী কালো আসওয়াদের লাশ। নবী চোখের পানি ফেলায়া কান্দে। আসওয়াদের মুখের মধ্যে ধরে ধরে আমার আল্লাহর দরবারে আবদার জানাই, আল্লাহ গো, আমার আসওয়াদের আমি বিবাহের জন্য পাঠাইয়া দিলাম, কিন্তু আমি নবীর জন্য পাগল হইয়া বিবাহ বন্ধনে পর্যন্ত আবদ্ধ হতে পারলো না। ইতিমধ্যেই ওই যেই মেয়ের সাথে বিবাহ হবে ওই মেয়ের কানে যখন খবর পৌঁছে গেল যে তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আয়েশা নবীরে বলে, নবী গো, আমি আসওয়াদের হব স্ত্রী, আমি স্ত্রী হব। এমন একটা টাইমে আমার বাবার পক্ষ থেকে আমি দিরহাম দিয়ে দিলাম। এই দিরহাম নিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বাজারে গেল। নবী আপনি যুদ্ধের ময়দানে যাবেন এটা চিন্তা করে আমার স্বামী সে যাইতে পারে নাই, আমার বিবাহের সরঞ্জাম কিনতে পারে নাই, তরবারি কিনে যুদ্ধের ময়দানে যে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, শহীদ হয়ে গেল। নবী গো, এই চিঠি আপনি আমার দরবারে পাঠিয়েছেন, এই চিঠি আমি আপনাকে দিয়ে দিলাম। নবী চিঠিটা দেইগা নিজে চুমু খাইল, আবার চিঠিটা দেইগা বলে, এই নারী রে, তুই চিঠিটা তো দিলি না, আমার দিলের মধ্যে কি যেন একটা লাগায়া দিলি, আমার শরীরের মধ্যে একটু তুই আগুন ধরায়া দিলি রে, কেন এই চিঠিটা নিয়ে তুমি আমার দরবারে আসলা? সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা নবীকে ওই আসওয়াদের হবে স্ত্রী, ওই স্ত্রী জানাইয়া দিল, নবী গো, আমি আপনার দরবারে আসতাম না, তবে একটা ঘোষণা দেওয়ার জন্য আপনার দরবারে আসলাম। আমার স্বামীর সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল, আসওয়াদের সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা, কিন্তু আসওয়াদ আপনার প্রেমে পাগল পারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী গো, আল্লাহ পাক আমার বাবারে অনেক ধন সম্পদ দিল। ও নবী গো,
আল্লাহ পাক আমাকে এত পরিমাণ সৌন্দর্য দিল, তবে দুনিয়ার মধ্যে আমি আর কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আপনি আল্লাহর কাছে আবদার জানাবেন হাসরের ময়দানে, যাতে করে আল্লাহ পাক জান্নাতের মাঝে আমার সাথে আসওয়াদের সাথে একটু বিবাহ পড়ায়া দেয়। দুনিয়াতে আমি আর কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, হব না, দুনিয়াতে হব না। আল্লাহ যাতে করে আবদার জানান হাসরের ময়দানে, আল্লাহ যাতে করে আমার স্বামীর সাথে একটু আমার মুলাকাত করায়া দেয়, একটু বিবাহ বন্ধনে হাসরে আখেরাতে একটু আবদ্ধ করায়া দেয়। এরা নবীরে ভালোবাসতো, বিয়েকে প্রাধান্য দেয় নাই, বউরে প্রাধান্য দেয় নাই। ও বাবা, এরা নবীরে এমন ইতোয়াত করতো, এমন মানতো। আমরা তো যুদ্ধ করা লাগে না, তরবারি নিয়ে কোনো যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না। আজকে থেকে নিয়ত করো, যতদিন থাকবা দুনিয়ায়, 1 নম্বরে আল্লাহর ইতোয়াত করব, 2 নম্বরে মদিনাওয়ালা নবীর ইতোয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আজকের এই প্রোগ্রাম থেকে শিক্ষা হলো, 1 নম্বর কোরআন দ্বারা নিজের জিন্দেগি গঠন করব। হয়তো নিজে আলেম হব, না হয় মুতাআল্লিম হব, না হয় মুস্তামি হব, না হয় মুহিব্বিন হব। যদি না পারি ছেলেকে বানাবো, মেয়েকে বানাবো, তাও পারি নাই, ছেলেটাকে বিয়ে করাবে, একটা হাফেজ একটা আলেমা মেয়ে ঘরের মধ্যে আনবো। মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হলে এমন একটা ছেলের সাথে আবদ্ধ করব যে ছেলেটা হাফেজ হবে, আলেম হবে, তাও পারি নাই। একটা নাতিকে বানানোর জন্য এদেরকে ইন্সপায়ার করব, একটা নাতিনকে বানানোর জন্য ইন্সপায়ার করব। পারবো তো ইনশাআল্লাহ।